নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসলাম। অনেকদিন থেকেই ভাবছিলাম এটা বানাবো, কিন্তু কিছুটা ব্যস্ততার জন্য আর বানাতে পারছিলাম না। তাই আজকে বানিয়ে নিলাম আমার বরের খুব পছন্দের একটা আইটেম, কাবুলি চানা দিয়ে ঘুগনি। এই রেসিপিটা হেলদি সাথে টেস্টিও। আমরা তো সবাই জানি কাবুলি চানা হাই সোর্স অফ প্রোটিন। কাবুলি চানাগুলোকে আগের দিন ভিজিয়ে রাখলেই ভালো হয়, কিন্তু আমি হঠাৎ করে ডিসাইড করেছি, তাই 3 ঘন্টা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 5টি সিটি দেওয়ার পরই গ্যাসটাকে অফ করে দিলাম। ঘুগনি বানানোর জন্য কিছুটা গোটা মশলাও নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, 2টো শুকনো লঙ্কা। চাইলে এগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে দেওয়া যায় বা এভাবেও কুটে দেওয়া যায়। যেহেতু এখানে কোয়ান্টিটি কম, তাই আমি এগুলোকে একটু কুটেই দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এটা রিফাইন তেল দিয়েও বানানো যায়, কোনো অসুবিধে নেই। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচের মতো গোটা জিরে, সাথে কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভাজতে হবে। আমি যখন 2022-তে দিল্লি গিয়েছিলাম, ওইখানে গিয়ে দেখি ছোলে কুলচে তো দারুণ ফেমাস। আমি ভেবেছি না জানি কি হবে, ভাবলাম একবার ট্রাই করে দেখি, কিন্তু খেয়ে বুঝলাম টেস্ট অলমোস্ট সেমই। আমরা কাবুলি চানার ঘুগনির সাথে লুচি বেশি প্রেফার করি, আর ওরা ছোলের সাথে কুলচেটা বেশি প্রেফার করে। দুটোর টেস্টই আমার সেম লেগেছে। আপনাদের কোনটা বেশি পছন্দ, দিল্লির ছোলে কুলচে না লুচি ঘুগনি? আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ, 1 চামচ নুন, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেরকম আপনি ঝাল পছন্দ করেন। পেঁয়াজের সাথে সব মশলাগুলো আবার ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের মতো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন, বা দুটোই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি এই রেসিপিটা খেতে খুব টেস্টি লাগে। আবার একটু জল দিয়ে মশলাগুলোকে 10 মিনিট কষতে দেব। যে কোনো কিছু রান্না করার সময় লো ফ্লেমে মশলাগুলোকে যত বেশি কষানো যাবে, রান্নাটা ততটাই ভালো হবে। 5 মিনিটের জন্য রেখে দিলাম ঢেকে। 5 মিনিট পর মশলার উপর একদম তেল ভেসে উঠেছে। তারপর দিয়ে দিলাম 2টো টমেটো বাটা। আমি এখানে 250 গ্রাম কাবুলি চানা নিয়েছি, তাই 2টো টমেটো দিয়েছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটি রান্না করেন তাহলে ওইভাবে টমেটোর কোয়ান্টিটিও বাড়িয়ে দিবেন। 5 থেকে 7 মিনিট আবার মশলাটাকে কষাতে দেব। 11 জুন আমার বরের জন্মদিন, তো ওর ফরমাইশেই আমি এইসব রান্নাগুলো করছি। সারাটা বছরই আমার ভালো খারাপ আবদার সবও রাখে, তাই ভাবলাম এই উইকটা ওর কিছু মন পছন্দ রান্না সব ওকে বানিয়ে খাওয়াবো। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো ব্ল্যাক সল্ট। এই লুচি ঘুগনি ওর ফেভারিট আইটেমসের মধ্যেই একটা। আমি এই উইকে ওর সব মন পছন্দ রান্নাগুলো বানিয়ে আপলোড করব। এর মধ্যে আপনাদের সব থেকে কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলার উপর পুরো তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাগুলো, যা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। কাবুলি চানা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাও যদি আপনাদের মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে দিতে পারেন, তাহলে দেখবেন একদম পারফেক্টলি আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা কাবুলি চানা। মশলার সাথে সবগুলো কাবুলি চানা মিক্স করে নিলাম। আপনারা যদি জানতে চান এই বার্থডে উইকে আমি ওর জন্য কি কি আইটেমস রান্না করব, তাহলে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। খুব হেলদি আর খুব ডিলিশিয়াস একটা রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার স্ন্যাক্সেও এড করতে পারেন। রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। 10 মিনিট মশলার সাথে আমি কাবুলি চানাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম জল। ঘুগনি করতে হলে সবসময় গরম জল ইউজ করবেন, তাহলে দেখবেন ঘুগনির টেস্টটা আরো এনহ্যান্স হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা। এই গরম মশলা দেওয়ার পার্টটা আমি ভিডিও করতেই ভুলে গেছি। দিল্লির ছোলের মতো একটু ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। আমরা তো সবাই জানি দিল্লি হলো গিয়ে বাটারের জন্য একদম ফেমাস। নামানোর আগে ছড়িয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এটা অপশনাল, না থাকলে স্কিপও করতে পারেন। এই রেসিপিটা রাইসের সাথে খেতেও দারুণ লাগে। আপনারা নিশ্চয়ই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন একবার বানিয়ে নিলে সবাই বারবার বানানোর আবদার করবে আপনার কাছে। ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। বাস রেডি হয়ে গেল আমার কাবুলি চানার ঘুগনি। গরম গরম লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। গার্নিশিং এর জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, তার সাথে কিছুটা আদা কুচি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে, আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।